যদি সবাই এভাবে মডার্ন হয়ে যায় তাহলে তো খুব মুশকিল। অ্যাকচুয়ালি ম্যান্ডির কমেন্ট বক্সে আমাকে একটা কমেন্ট খুব ভালো লেগেছে। সেখানে লেখা আছে যে বর্তমান যুগে মানে এই 2025 সালে বর্তমান যুগে ব্লগারগুলির থেকে কিছু শেখার নেই। মানে এরা তো নিজেদেরকে বলে মনে করে যে সমাজকে এরা খুব ভালো বার্তা দেয়। সামাজিক বার্তাগুলো যে এদের কতটা ঠিক বা কতটা ভুল সেটা এদের কমেন্ট বক্সে কিন্তু পরিচয় দিয়ে দেয়। আজকের ডেটে খুব গিনে চুনে ব্লগার আছে যাদেরকে মানুষ সত্যি রেসপেক্টের সাথে দেখে, রেসপেক্ট করে এবং তাদের থেকে কিছু শেখার থাকে। সেটা খুব গিনে চুনে 4-5টা। আমার চোখে আমার একটা ব্লগারকেই খুবই ভালো লাগে, সেটা হচ্ছে মৌহাদিকে, ঠিক আছে, প্রবাসী ঘরকন্যা। সত্যি ওই ভিডিও দেখলে কিন্তু কিছু শেখার থাকে এবং একটা পজিটিভ এনার্জি পাওয়া যায়। বাকি আর সেরকম কারো ভিডিও আমার ভালো লাগে না, মানে সেই লেভেল থেকে ভালো লাগে না। এন্টারটেন হওয়ার জন্য ঠিক আছে, কিন্তু একটা রেসপেক্ট, একটা ভালোবাসা, মানে কিছু শেখার, সেটা কারোর থেকে নেই। আর এই ম্যান্ডি স্যান্ডি বা এই সমস্ত যে সমস্ত এই টিনা মিনা রিনা সিনা, এদের থেকে তো কিছুই শেখার নেই। মানে এদের ভিডিও বয়কট করে দেওয়া উচিত। কিন্তু কি করব, এদের মানে নোংরামোগুলো তুলে তুলে ধরার জন্য তো ভিডিওগুলি দেখতে হয়, তো সেই কারণেই দেখা। তো চলো আজকে তোমাদের অনেক কথা বলবো, তার আগে বলি হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তোমাদের ভালোবাসা, ঈশ্বরের আশীর্বাদে আমরাও সবাই বেশ ভালো আছি। কালকে আমার নেটটা এতটাই ডিস্টার্ব করছিল, কালকে সেই কোন সকালে ভিডিও করেছি আর তোমাদেরকে দিয়েছি বিকেলবেলা। আর আজকে এখন ভিডিও করছি, আশা করি তোমরা এই ভিডিওটা যেই টাইমে পাও সেই টাইমেই পেয়ে যাবে। তো তোমরা অনেকেই আমাকে কমেন্ট করেছিলে যে তোমাদের এক দুটো কমেন্ট নাকি হাইট হয়ে গেছে। আমার দিদিভাইও আমাকে কমেন্ট করেছে, ব্যানার্জি দিদিভাই বর্ধমান থেকে। তো ওটা আমি দেখবো, আমার এখনও দেখার সময় হয়নি। তার কারণ কালকে হচ্ছে নিয়ে এসেছি ইলিশ মাছ, পমপ্লেট মাছ। তো ওটাই রান্না করছিলাম। এখন রান্না টান্না করে স্নান করে ফ্রেশ হয়ে একটু বসলাম। তো ইলিশ মাছের ওই করেছি, সর্ষে ইলিশ করেছি, দেখাবো তোমাদেরকে একটু পরে, দাঁড়াও। দারুণ টেস্ট হয়েছে, ভালোই লাগবে। টেস্ট করে দেখে নিয়েছি কেমন হয়েছে, ঠিক আছে। তো এই পুরো বর্ষার এটা আমি প্রথম ইলিশ খাচ্ছি। তার কারণ অনেক দাম গো, অনেক দাম, 1400 টাকা। দেখো ওই দাম দিয়ে হয়তো মাসে দুবার কিনে খেতেই পারি, কিন্তু কি বলতো, আমি আবার না একটু খুব মেপে ঝুপে চলি। আসলে কি বলতো, কষ্ট করা টাকা ইনকাম করি তো একটা লিমিটেড পয়সা, মানে ভাবি যে ঠিক আছে 1400 টাকা দিয়ে একদিন নিয়ে এসে খাবো, তার থেকে ওই 1400 টাকা হলে 1 কেজি খাসি মাংস, 1 কেজি খাসি মাংস তো আমরা খেতে পারি না। আমাদের 8 কেজি খাসি মাংস এলেই আমরা 5 জনে খাই। 5 জন বলতে সোনাই তো আর কতটুকু খায়, আমরা দুজন আর পিসে মশাই, তাহলে সোনাইকে নিয়ে 5 জন। 8 কেজি খাসি মাংস হলে আমাদের হয়ে যায়। আর তাহলে ওটা দুবার আসবে, ঠিক আছে, মানে 200 টাকা দিলে আর দুবার খাসি মাংস আসবে। আর মাছ টাছ তো হতেই থাকে। আর এমনি রুই কাতলা এইসবগুলোই বেশি পাই এখানে, রুইটা আর কাতলাটা আর বাটা মাছটা। আর অন্যান্য সব মাছ না অত পাই না, তার জন্য আমাকে সাকচি যেতে হয়। তো কালকে নিয়ে এসেছি মনের পছন্দ মতো মাছ। তো আজকে বানিয়েছি, খুব ভালো লাগছে। এই যে এখন একবার খেলাম, আর একটু কিছুদিন পর আরেকবার খেয়ে নেবো, তাহলে এই বছর আর খাবো না, আবার সামনের বছর খাবো। মানে দামটাও তো অনেক, তাই না বলো? তো সেই কারণে। তো চলো এবার শুরু করি ভিডিওতে তোমরা দেখেছো যে ম্যান্ডু রানী একটা ভিডিও করেছে, সেটা কিন্তু দেবশ্রী আন্টিকে নিয়ে ভিডিওটা করেছে। অনেক কিছু কথা বলেছে যে আন্টি তুমি এত বুদ্ধিমতী, তুমি এত সুন্দর বিচক্ষণ করে ভিডিও করো, তুমি কি করে এই 2025 সালে দাঁড়িয়ে আমার প্যাড নিয়ে ভিডিও করতে পারলে, ঠিক আছে, মানে প্যাডটা থাম্বনেলে দিতে পারলে। তো সেই নিয়ে ম্যান্ডু একটা ভিডিও করেছে। তো দেখো কালকের ভিডিওতেও কিন্তু আমি অনেক কথাই তোমাদের সাথে শেয়ার করেছি যে অনেক কিছু জিনিস লোকানোর হয়, সব কিছু জিনিস সবার সামনে আমরা করতে পারি না। কিন্তু ম্যান্ডির কথা অনুযায়ী পরকিয়া, ঠিক আছে, তারপরে এই যে পিরিয়ডস, এইগুলি হচ্ছে আমবাত, মানে নর্মাল কথা, এই জল দাও জল খাচ্ছি এইরকম, ঠিক আছে, এগুলো কোনো ব্যাপার না। আর দ্বিতীয় কথা এটা হচ্ছে ম্যান্ডিকে কোনো কিছু বলাটাই আমাদের মূর্খামি। তার কারণ ও 1 নম্বরের ঢিট মেয়ে, ঠিক আছে, ও মনে করে যেটা ঠিক সেটাই ঠিক। ওকে তো তোমরা কানে কামড়িয়ে বলে দিচ্ছ সিংহাসনটা ওখান থেকে সরাও। ও সিংহাসন উঁচু করে ফেলেছে, ভগবান উঁচুতে আছে, মানে বিরাট ব্যাপার, ঠিক আছে। টাকা আছে, সিংহাসন একটা কিনে ফেলেছে, ভগবান উঁচুতে আছে, তো ওর পায়ের ধুলো ভগবানের মাথায় আর পড়ছে না। এটা ওর থিঙ্কিং, আমাদের নয়। তো সেই জায়গা থেকে তোমরা দেখেছো ওর গলিটা কত সরু একটা গলি,
সেই গলি দিয়েই ও ভাত নিয়ে যাচ্ছে, বাসি গায়ে সবসময় ঘুরে বেড়াচ্ছে, বাসি জামা কাপড়ে ঘুরে বেড়াচ্ছে। ভগবানকে আমরা কি মানে আমরা তো যে ধর্মের মানুষ আমরা তো এটা মানি, তাই না, ঠাকুর ঠুকুর দেবতা মানি, তো সেই জন্য একটা শান্তির জায়গা শ্রদ্ধার জায়গাতে রাখি, তাতে করে আমরা একটু বিচার করি, এঁঠো কাটা এইসব বিচার করি। কিন্তু ম্যান্ডিকে কখনো তোমরা দেখেছো এইসব বিচার করতে? ও বিচার করে না, ও মডার্ন বউ, ও হচ্ছে মাতাল, ঠিক আছে, পরকীয়া যুক্ত ব্রাহ্মণ বাড়ির একটা মানে কি বলবো, ব্রাহ্মণ বাড়ির মডার্ন বউ, ঠিক আছে। আর 2025 সাল পড়ার সাথে সাথে ইউটিউব থেকে টাকা ইনকাম করার সাথে সাথে ও এতটাই মডার্ন হয়ে গেছে যে ও সব কিছু ভুলে গেছে, মানে ও যে কি সেটাই ভুলে গেছে। তো ঠিক আছে, মডার্ন হতে গেলে তো সব কিছুই হতে হবে, শুধুমাত্র নোংরামিগুলোর দিকে আমি মডার্ন, অন্য কোনো দিকে আমি মডার্ন না সেটা বললে তো চলবে না। আমরা মডার্ন কাকে বলি, বা যুগ পরিবর্তন, এই যে আমরা বলি যুগ পরিবর্তন হচ্ছে কিন্তু নিজেদেরকে আপগ্রেড করতে পারছি না। তো ম্যান্ডি তো নিজেকে খুব আপগ্রেড ভাবে, তাই না, 2025 সালে এসে দাঁড়িয়ে তার বাবাকে শ্বশুরকে এসে সবাইকেই বলতে পারে যে আমাকে এনে দাও, ন্যাপকিন এনে দাও, ঠিক আছে। তো সেই জায়গায় তাহলে আমি বলবো ম্যান্ডি তো নিজেকে একটু আপডেট করতে পারে, কেন কি সভ্যতার সাথে সাথে তো আমরা পাল্টাচ্ছি, তাই না বলো। আমরা আগে ধরো কাকিমারা মানে আমার মা ঠাকুমা আমার নাইটি চুড়িদার সবই পরে, ঠাকুমারা বিয়ের পর কোনো দিন নাইটি চুড়িদার পরেনি, কিন্তু আমার মা পরেছে। এবার আমরা বিয়ের পর ওয়ান পিসও পরছি, আবার আমাদের যে বৌমা আসবে সে হয়তো হট প্যান্ট পরেই ঘরে থাকবে, সেটা মেনে নিতে হবে। তো ঠিক সেই রকম তাহলে ম্যান্ডি হট প্যান্ট পরে ঘুরুক, ঠিক আছে, ও তো নিজেকে মডার্ন ভাবছে, তাই না, তাহলে ওর হট প্যান্ট পরে ঘরে থাকা দরকার, বেকার ও নাইটি ঝুলিয়ে সারাদিন ভূতের মতো ঘুরতে থাকে, ওর হট প্যান্ট টি শার্ট পরা দরকার প্রথমত। আর দ্বিতীয়ত তাল মিলিয়ে চলতে হবে, তো ও তো বলেছে আমি মডার্ন, তো সেক্ষেত্রে কথায় কথায় একটু ইংলিশ বলতে হবে, ঠিক আছে। আর মেয়েটাকেও ইংলিশ মিডিয়ামে দিয়ে মনে হয় দেয়নি, বাংলা মিডিয়ামেই দিয়েছে, তো একটাই তো সন্তান, ওকে কমসে কম একটু ভালো করে পড়ারে, কমসে কম ইংলিশ মিডিয়ামে ভর্তি করো। নিজেরা আমরা যাই হই না কেন আমাদের বাচ্চাকে আমাদের একটা ভালো শিক্ষা দেওয়া আমাদের কর্তব্য, তাই না। তো সেই জায়গায় ম্যান্ডির উচিত এখন শুধুমাত্র বোতল খেলে আর এইসব আজকের ডেটে দাঁড়িয়ে এইসব কথা নোংরা কথা বললে তো আর মডার্ন হওয়া যায় না। মডার্ন হতে গেলে সব কিছু বাছাই করতে হয়, একটু টিংলিশও কথার মধ্যে সবসময় ফটফট করে বলতে হয়, শুধু ও মাই ডগ বললে তো হবে না, তার সাথে আরও কিছু ইংলিশ বলতে হবে, ঠিক আছে। আমরা শুধু একটাই জানি ও মাই ডগ, তো এইটা বললে হবে না, আরও কিছু ইংলিশে কথাবার্তা তোমার ব্লগিংয়ে আসা দরকার, তবেই মনে হবে যে সত্যিই তুমি মডার্ন। আর যখন তুমি নিজের পার্সোনালিটি একটা মেনটেন করবে না, তখন দেখবে তোমাকে কেউ কিচ্ছু বলতে আসবে না, তুমি হ্যাবলার মতো ছ্যাবলার মতো থাকো, আর এই নোংরা কথা বলো বলেই লোক তোমাকে সাহস পায় বলার জন্য, ঠিক আছে। আমার বাড়িতে আমরা যেমন তেমন যাই হোক কথা বলছি, তো তারপর নিজেদেরকে ভাবছি যে আমরা বিরাট মডার্ন হয়ে গেছি, কিন্তু না, দেখবে যারা হচ্ছে একটু বেশি কোয়ালিফাইড, যেমন ধরো হাই কোয়ালিফাইড যেটাকে বলা যায়, ডক্টর, ইঞ্জিনিয়ার বা প্রফেসর বা একটা ভালো একাডেমি থেকে পাস আউট, যেমন ধরো তোমার সিম্বসিস, পুনে, বিএচইউ, আইআইটি, আইআইএম, ঠিক আছে। তো এই সব থেকে পাস আউট ছেলেমেয়েরা মা বাবার সাথে যখন কথা বলে, বা একটা মেয়ে যখন তার মায়ের সাথে কথা বলে, তারা যখন ডিনার টেবিলে বসে তখন কিন্তু তাদের এইসব কথা ওপেন হয়, ওপেন, ঠিক আছে। একটা মেয়ে কিন্তু বলে যে আমার পিরিয়ডস হয়েছে, আমার হয়েছে, তাদের একটা আলাদা কালচার, ঠিক আছে। সেই জায়গায় তারা মানে সব কিছু ওপেনলি কথাবার্তা বলে, দেখবে আমরা যেমন টিভি সিনেমাতেও দেখি, আমরা কিন্তু এরকম অনেক ফ্যামিলিতেও দেখি, আমি আমার নিজের ফ্যামিলিতেই দেখেছি। আমার একজন মামা মানে আমার মেজো মামা ভীষণ এডুকেটেড, মামিমাও সেই রকম, আর ভাইও কিন্তু খুব বড় চাকরি করে, তো তারা দেখেছি খুব ওপেনলি কথাবার্তা বলে, খুব ওপেনলি, ঠিক আছে। তাদেরকে দেখলে মনে হবে যে হ্যাঁ মডার্ন। তারা যে সমস্ত কথাবার্তা মা বাবার সামনে বসে বলে, আমরা সেই কথাগুলো আবার না মা বাবার সামনে বলতে পারি না, তার কারণ আমরা সেই জায়গায় পৌঁছতে পারি না, শুধুমাত্র এই সমস্ত
কথা বলে নিজেদেরকে মডার্ন বললে তো হবে না। মডার্ন হওয়ার জন্য আমাদের শিক্ষাগত যোগ্যতা, আমাদের সেই মানে কি বলবো বডি ল্যাঙ্গুয়েজ সেইটাও দরকার, তবে আমরা বলতে পারবো সব দিক দিয়ে আমরা মডার্ন। ঠিক আছে, ম্যান্ডিকে যদি ছেড়ে দেওয়া হয়, ও হয়তো কলকাতা শহরে কোনো একটা অ্যাড্রেস দিয়ে দিলে ও সেই জায়গা থেকে সেই জিনিসটা কিনে বেরিয়ে আসতে পারবে না। ও এমন হ্যাবলা গোছের, ওর জন্য ওই রানাঘাটি ঠিক আছে বরের বাইকে বসলো আর রানাঘাট চারদিক ঘুরে চলে এলো। ঠিক আছে, এইটাই ওর ঠিক আছে, এইটাই ওর ক্ষমতা। ও আবার নিজেকে বলে বিরাট মডার্ন। মডার্নের সাথে সাথে শুধু ওই দুটো কথা বললে তো হয় না, পরকীয়া আর পিরিয়ডস বললে হয় না। মডার্ন এর সাথে সাথে আরও অনেক তোমার কোয়ালিটি থাকা দরকার, যেখানে তোমার একদম জিরো, কোনো কিছুই কোয়ালিটি তোমার নেই। ঠিক আছে, তোমাকে এখন যদি বলা হয় কোথাও থেকে ঘুরে আসতে, অ্যাড্রেস দেওয়া হয়, বলা হয় ভুবনেশ্বর যাও, একা একা ডাক্তার দেখে আসবে, তুমি পারবে না যেতে, কোনো দিনই পারবে না। হ্যালো, পিসি ফোন করছে। তো এই গেল ওর মডার্নের তাৎপর্য। এবার চলে আসি বন্ধুরা, কেনই বা দেবশ্রী আন্টিকে ফটো দিয়ে তার ভিডিও দিয়ে ম্যান্ডি এইসব কথাগুলো বলছে। আসলে এটা চলছে পুরো গট-আপ সেটআপ। দেবশ্রী আন্টি কিন্তু প্রচুর ম্যান্ডির পরে এই কদিন ভিডিও নামাচ্ছে। এবার ম্যান্ডিরও তাহলে একটা বলে না, ম্যান্ডি কারো ঋণ রাখবে না, ও ঋণ শোধ করে দেবে, সে যেভাবে হোক, ভালোবেসে হোক, ঝগড়া করে হোক, যেভাবে হোক ও তার ঋণ শোধ করে দেয়। সেই ঋণ ও শোধ করছে কি করে, যে দেবশ্রী আন্টি তো অনেক আমার হয়ে ফরে ভিডিও করলো, অনেককে তো হাউ মাউ কাউ করলো, ওই মৌকেও তো বেশ করে দিল, তাহলে একটু দেবশ্রী আন্টির মুখটা বা তার ভিডিও আমার ভিডিওতে ইউজ করে দিই, আন্টিও খুশি হয়ে যাবে, আন্টিরও একটা কন্টেন্ট হয়ে যাবে, আন্টিকে আমার জবাব দেওয়াও হয়ে যাবে, আর আন্টির না চাইতেই প্রমোশনটাও হয়ে যাবে, মানে ম্যান্ডির চ্যানেলে প্রমোশনটাও হয়ে যাবে। দেখো, একটা বড় চ্যানেল সে কটাক্ষ করে হোক বা ভালোবেসে হোক, যখন কোনো ব্লগারকে নিয়ে কথা বলে, তখন মনে মনে সেই ব্লগারের ভিতরে যদি কটাক্ষ করে বলে, তাহলে তো প্রচুর রাগ হয়, প্রচুর রাগ হয়। কিন্তু এটা তো দেবশ্রী আন্টিকে নিয়ে কোনো কটাক্ষ ছিল না, একটা ভালোবাসার ঝোঁকার মধ্য দিয়ে কথাটা গেছে। তো সেখানে দেবশ্রী আন্টি হয়তো খুব খুশি হয়েছে, যাই হোক ম্যান্ডু নিজের চ্যানেলে আমাকে প্রমোট করিয়ে দিয়েছে, কিছু হলেও সাবস্ক্রাইবার তো গেন হবে, কিছু হলেও তো ভিউজ আসবে, কেন কি আন্টি এর পরে যে ভিডিওটা করবে জবাব দেবে, সেখানে মানুষ অটোমেটিক ভিড় করবে। তো এগুলো হচ্ছে মানে একটা পলিটিক্স। ঠিক আছে, তুমি আমাকে নুন দিচ্ছ তো আমি তোমাকে একটু ভাত দেবো, তো এটা হচ্ছে ব্যাপার। এগুলো হয়তো অনেকেই বুঝতে পারছে, অনেকে বুঝতে পারছে না। তো এখানে এখন যেটা দেখছি শুধু চাটাচাটি। ভাই এত চাটাচাটি করো না তোমরা, চাটাচাটি দেখে পাবলিকের মাথা গরম হয়ে যাচ্ছে। পাবলিক তো ক্লিয়ার কাট শুনতে এসছে, কন্ট্রোভার্সি চ্যানেল কেন সাবস্ক্রাইব করেছে, তার কারণ সে শুনতে চায় যে তুমি সত্যটা তুলে ধরো, তুমি সত্যটা বলো। এত চাটাচাটির কি আছে ভাই, এত চাটাচাটির তো কোনো দরকার নেই। আমি যদি আমার কথাবার্তায় যদি মানুষকে ভালো লাগে, মানুষ আমাকে উঠিয়ে নিয়ে যাবে। কারো ভিডিওতে দুদিন আমার চেহারা মানে ফেস চলে এলে সেটা নিশ্চয়ই আমার বেশি দিন টিকবে না। যদি আমার মধ্যে কোয়ালিটি না থাকে, লোক আমার ভিডিও কেন দেখবে, তাই না? এই যে ম্যান্ডিকে দেখো, ম্যান্ডির এত বড় চ্যানেল একটা, তাও কেটে কুটে কিছু মানুষ এসেছিল ওই সময় ওর পরকীয়া দেখার জন্য, সাব করে গেছে। কিছু মানুষ আবার ভালো ছিল, ওর পরকীয়া দেখে চলে গেছে, মানে ওর কন্টিনিউ যারা ভিডিও দেখতো, ওই পরকীয়া দেখার পরে একঘেয়েমি ব্লগিং দেখার পর আস্তে আস্তে মানুষ ওকে কিন্তু ছেড়ে দিচ্ছে। তো এটা ম্যান্ডির জন্য কিন্তু খুব খারাপ একটা জিনিস। ও ন্যাজে গোবরে আছাড় খেয়ে পড়ছে, ব্লগ ঠিক হচ্ছে না, একদম বাজে ব্লগ দিচ্ছে। তো সেই জায়গা থেকে ওর অবস্থা দিনকে দিন গুন্ডির মতো চলে আসছে। তবে ম্যান্ডি খুব চতুর, তো গুন্ডির অবস্থায় ওই 8-10 হাজার ভিউজে ও যেতে দেবে না, ও 30-40-এ ধরে রাখবে। তার জন্য ও কিছু কিছু করবে এবার। এই যে আমি ভিডিও করছি, ম্যান্ডুকে আমার ভিডিও দেখছে না, ঠিক দেখছে, ও ঠিক দেখছে। ও না দেখলে ওর একটা গুপ্তচর আছে, তো সে ঠিক দেখছে এবং ফোনে বলবে এই তোকে নিয়ে না এই বলেছে, তোকে নিয়ে না এই বলেছে। তো ম্যান্ডির এখন উচিত এখন এন্টারটেন কিছু নিয়ে আসতে। তো কালকে তো ভিডিওতে বলেই দিয়েছি ম্যান্ডি কোথায় ঘুরতে যাচ্ছে, হেন তেন সবই বলে দিয়েছি। এই ভিডিওটা চলো আজকে আর বড় করছি না, এটুকুই থাক। ব্রাহ্মণ বাড়ির মাতাল পরকীয়া যুক্ত মডার্ন বউকে এর থেকে বেশি কিছু বলার নেই। ও ভালো থাকুক, ওইভাবেই ও ভিডিও করুক, তাতে করে আমরা কন্টেন্ট পাবো আর আমরাও কন্টেন্ট দেবো। ওর যে এত প্রবলেম, শোনো এবার লাস্টে ম্যান্ডির উপকারের জন্য দুটো কথা বলি। ম্যান্ডো, ভিডিওটা যদি দেখো শোনো মন দিয়ে, তুমি বাজার থেকে ছোলা আর গোটা মুগ আনবে, এনে ওটা ভিজিয়ে রাখবে,
ভিজিয়ে রাখার পর অঙ্কুর যখন বেরোবে ওটাকে খেজুরের সাথে খাও, তোমার ঝিমঝিমারি রিমনিমানি শরীরে এনার্জি চলে যায়, ওই এনার্জিও থাকবে এবং তোমার যে পিরিয়ডসের সার্কেলের প্রবলেম, পেটে ব্যথা, এগুলো কিচ্ছু থাকবে না, কিচ্ছু থাকবে না। ফ্রিতে একটা অ্যাডভাইস দিয়ে গেলাম, খেয়ে দেখো, বেশি না, কন্টিনিউ তুমি 6 মাস খাও, দেখবে দারুণ উপকার পাবে, দারুণ। ঠিক আছে? আর গরম জল খেতে হবে, আর ওই সময় চলাকালীন একটু এক্সারসাইজ করতে হবে। দুটো এক্সারসাইজ তো একদম করতে হবে, একটা হচ্ছে বাটারফ্লাই আর একটা হচ্ছে আলাম বিলাম। এই দুটো এক্সারসাইজ করলেও কিন্তু অনেক আরাম পাওয়া যায়। এবার জানি না ম্যান্ডু হয়তো বাটারফ্লাই কি জানে না, তো একটু সার্চ করে নিয়েও পেয়ে যাবে। তো চলো বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নতুন একটি ভিডিওর সঙ্গে। আর আজকে দুপুর তো আমাদের জমে ক্ষীর, ইলিশ মাছের তরকারি, মানে সর্ষে ইলিশ, আর ভাত গরম গরম। সোনাইয়ের জন্য একটা কড়া করে মাছ ভেজে দিয়েছি, যেহেতু ও ঝাল ফাল খেতে পারবে না, আর ওর জন্য করেছি পাতলা ডাল। তো চলো, এই দিয়ে আজকে দুপুর, আর এটাই আমি লাঞ্চ নিয়ে যাব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নতুন একটি ভিডিওর সঙ্গে। ততক্ষণ জন্য সবাইকে টাটা।